Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য লেট দিয়ে কিছু স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, সেন্টেন্সে লেটকে ব্যবহার করা নিয়ে আমাদের প্রায়ই কনফিউশন থাকে। অর্থাৎ সেন্টেন্সে বিভিন্ন অর্থে আমরা লেটকে ব্যবহার করতে পারি, আর সমস্ত ব্যবহারগুলো আমরা ঠিক করে জানি না। তো আজকের এই ভিডিওটাতে তোমরা অনেকগুলো স্ট্রাকচার দেখতে পাবে, আর এই স্ট্রাকচারগুলোকে খুব ভালোভাবে শিখে নিতে পারলে সেন্টেন্সে লেটকে ব্যবহার করা নিয়ে তোমাদের কোনো রকম অসুবিধা থাকবে না। দেখো, আজকের এই ভিডিওটাতে তোমরা লেট দিয়ে যে কটা স্ট্রাকচার পাবে, প্রত্যেকটা স্ট্রাকচারকে আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে সেন্টেন্সে এগুলোকে ঠিক কি করে ব্যবহার করতে হয়। আর তারপরে তোমরা নিজেরাই অনেকগুলো সেন্টেন্স এই স্ট্রাকচারে তৈরি করতে পারবে। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। করতে দেওয়া, কোনো কিছু করতে দেওয়া, কোনো কিছু দেখতে দেওয়া, শুনতে দেওয়া, বলতে দেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে লেটকে ব্যবহার করে থাকি। এই লেটের প্রকৃত অর্থটা তোমরা এক্সাম্পলের মধ্যে দিয়ে বুঝতে পারবে। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, লেটের তিনটে ফর্মই কিন্তু একই থাকে। অর্থাৎ প্রেজেন্ট ফর্মে লেট থাকে, পাস্ট ফর্মেও লেট থাকে, আর পাস্ট পার্টিসিপল ফর্মেও কিন্তু লেটই থাকে। অর্থাৎ লেটের বেস ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম তিনটেই কিন্তু লেটই থাকে। এবার আমরা দেখব প্রথম স্ট্রাকচারটা। প্রথম স্ট্রাকচারটা হলো ক্যান প্লাস লেট। দেখো, ক্যানের অর্থ হলো পারা। তো কোনো কিছু করতে দিতে পারি বা কোনো কিছু করতে দিতে পারে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ক্যান প্লাস লেটের অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমরা তাকে মিটিংটা সম্পর্কে জানাতে পারি। We can let her know about the meeting. We can let her know about the meeting. আপনি বাচ্চাদের বাইরে খেলতে দিতে পারেন। You can let the children play outside. You can let the children play outside. আমি তোমাকে আমার কম্পিউটারটা ব্যবহার করতে দিতে পারি। I can let you use my computer. I can let you use my computer. আর একটা এক্সাম্পল দেখো, তিনি আমাদের তার সিদ্ধান্তটা জানিয়ে দিতে পারেন। She can let us know her decision. She can let us know her decision. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, অর্থাৎ ক্যান প্লাস লেটকে কোন অর্থে ব্যবহার করছি। আমার মনে হয় এবার তোমরা খুব সহজে এই স্ট্রাকচারটায় নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারবে। এটাকে নোট ডাউন করো আর সেন্টেন্স তৈরি করো। এবার আমরা দেখবো এর পরেরটা। পরের স্ট্রাকচারটা হলো শুড প্লাস লেট, অর্থাৎ কোনো কিছু করতে দেওয়া উচিত। অর্থাৎ এই অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, অর্থাৎ শুড প্লাস লেটের ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমাদের তাকে মিটিংটা সম্পর্কে জানিয়ে দেওয়া উচিত। আমরা এটাও বলতে পারি আমাদের তাকে মিটিংটা সম্পর্কে জানতে দেওয়া উচিত। দেখো, দুটো অর্থেই কিন্তু আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে? We should let her know about the meeting. We should let her know about the meeting. দেখো, এই সেন্টেন্সে আমরা শুড প্লাস লেটের ব্যবহার করেছি এই অর্থে যে কোনো কিছু করতে দেওয়া উচিত। আর একটা এক্সাম্পল দেখো, তোমার উচিত শিশুদের বাইরে খেলতে দেওয়া। You should let the children play outside. You should let the children play outside. দেখো, এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করি, সেন্টেন্সটা কি হবে? You shouldn't let the children play outside. অর্থাৎ you should not let the children play outside. যদি আমি বলি আমাদের কি তাকে মিটিংটা সম্পর্কে জানিয়ে দেওয়া উচিত, বা আমাদের কি তাকে মিটিংটা সম্পর্কে জানতে দেওয়া উচিত, দুটো ক্ষেত্রেই একই সেন্টেন্স হবে। সেন্টেন্সটা কি হবে? Should we let her know about the meeting? Should we let her know about the meeting? তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা শুড প্লাস লেটের ব্যবহার কি করে করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো উইল প্লাস লেট। দেখো, সেন্টেন্সে আমরা উইলের ব্যবহার ফিউচার টেন্সে করে থাকি, অর্থাৎ কোনো কিছু করতে দেব এরকম অর্থেই আমরা উইল প্লাস লেটের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি আপনাকে জানিয়ে দেব বা আমি আপনাকে জানতে দেব, আই উইল লেট ইউ নো। আই উইল লেট ইউ নো। দেখো, এই সেন্টেন্সটার ব্যবহার আমরা প্রায়ই করে থাকি। যখন আমাদের বলতে হয় যে আমি আপনাকে জানিয়ে দেব, তখন সেন্টেন্সটা এইটাই হয়, অর্থাৎ আই উইল লেট ইউ নো। তিনি আমাদের তার সিদ্ধান্তটা জানিয়ে দেবেন। She will let us know her decision. She will let us know her decision. যদি আমি বলি আপনি কি ওটাতে আমাকে সাহায্য করতে দেবেন,
Will you let me help with that? Will you let me help with that? যদি আমি বলি আপনি কি আমাকে এটা সামলাতে দেবেন? Will you let me handle this? Will you let me handle this? পরের স্ট্রাকচারটা হলো ডোন্ট প্লাস লেট। ডোন্ট প্লাস লেট, যার অর্থ হলো কোনো কিছু করতে দিও না। অর্থাৎ এটা তাকে করতে দিও না, ওটা তাকে করতে দিও না, সেখানে তাকে যেতে দিও না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডোন্ট প্লাস লেটের ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাকে মিটিংটা সম্পর্কে জানিও না বা তাকে মিটিংটা সম্পর্কে জানতে দিও না, ডোন্ট লেট হার নো অ্যাবাউট দ্য মিটিং। ডোন্ট লেট হার নো অ্যাবাউট দ্য মিটিং। যদি আমি বলি বাচ্চাদের বাইরে খেলতে দিও না, ডোন্ট লেট দ্য চিলড্রেন প্লে আউটসাইড। ডোন্ট লেট দ্য চিলড্রেন প্লে আউটসাইড। আর একটা এক্সাম্পল দেখো, কুকুরটাকে ভেতরে আসতে দিও না, ডোন্ট লেট দ্য ডগ কাম ইনসাইড। ডোন্ট লেট দ্য ডগ কাম ইনসাইড। তাকে তোমার কম্পিউটারটা ব্যবহার করতে দিও না, ডোন্ট লেট হিম ইউজ ইয়োর কম্পিউটার। ডোন্ট লেট হিম ইউজ ইয়োর কম্পিউটার। তো তোমরা বুঝতে পারছো কোনো কিছু করতে দিও না এরকম অর্থে আমরা সেন্টেন্সে ডোন্ট লেটের ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব কোনো কিছু করতে দেয়নি বা কোনো কিছু করতে দিয়েছিল না এরকম অর্থে আমরা কিসের ব্যবহার সেন্টেন্সে করব। দেখো তখন আমরা ডিডন্ট লেটের ব্যবহার সেন্টেন্সে করব, অর্থাৎ ডিড নট লেট। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে আমাকে আমার বাড়ির কাজটা শেষ করতে দেয়নি, she didn't let me finish my homework. She didn't let me finish my homework. যদি আমি বলি তারা আমাকে বৈঠকের বিষয়ে জানতে দেয়নি বা তারা আমাকে বৈঠকের বিষয়ে জানায়নি, they didn't let me know about the meeting. They didn't let me know about the meeting. আপনি আমাকে রিপোর্টটা দেখতে দেননি, you didn't let me see the report. You didn't let me see the report. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা didn't প্লাস লেটের ব্যবহার কোন অর্থে করছি। আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা তাকে বিরতি নিতে দেয়নি, they didn't let him take a break. They didn't let him take a break. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কোনো কিছু করতে দেয়নি বা কোনো কিছু করতে দিয়েছিল না এরকম অর্থে আমরা সেন্টেন্সে didn't প্লাস লেটের ব্যবহার করতে পারি। পরের স্ট্রাকচারটা হলো হ্যাভ প্লাস লেট। দেখো এই স্ট্রাকচারটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করব। যখন আমরা এরকম অর্থে বলবো যে কোনো কিছু করতে দিয়েছে বা এটা দেখতে দিয়েছে, সেখানে যেতে দিয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাভ প্লাস লেটের ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি আমাদের তার সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন, she has let us know her decision. She has let us know her decision. আমি আপনাকে নথিটি দেখতে দিয়েছি, I have let you see the document. I have let you see the document. যদি আমি বলি আপনি কি তাকে মিটিংটা সম্পর্কে জানিয়েছেন, have you let her know about the meeting? Have you let her know about the meeting? দেখো সেন্টেন্সে আমরা সাবজেক্ট অনুযায়ী হ্যাজ লেট বা হ্যাভ লেটের ব্যবহার করব। যদি আমি বলি তিনি আমাকে তার কম্পিউটারটা ব্যবহার করতে দিয়েছেন, he has let me use his computer. He has let me use his computer. আবার যদি আমি বলি তিনি আমাকে তার কম্পিউটারটা ব্যবহার করতে দেননি, he hasn't let me use his computer. He hasn't let me use his computer. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হ্যাজ লেট বা হ্যাভ লেট কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো হ্যাভ টু লেট। হ্যাভ টু লেট অর্থাৎ কোনো কিছু করতে দিতে হবে এরকম অর্থে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার সেন্টেন্সে করি। এক্সাম্পল দেখো, আমার তাকে মিটিংটা সম্পর্কে জানাতে হবে, I have to let her know about the meeting. I have to let her know about the meeting. যদি আমি বলি আমাদের বাচ্চাদেরকে বাইরে খেলতে দিতে হবে, we have to let the children play outside. We have to let the children play outside. দেখো এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে সেন্টেন্সটা কি হবে, অর্থাৎ যদি আমি বলি আমাদের বাচ্চাদেরকে বাইরে খেলতে দিতে হবে না, we don't have to let the children play outside. We don't have to let the children play outside. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে আমরা ডু নট এর ব্যবহার করব। তাকে তার সিদ্ধান্তটা আমাদেরকে জানাতে হবে না, she doesn't have to let us know her decision.
She doesn't have to let us know her decision. এই সেন্টেন্সগুলোকে যখন আমরা পাস্ট টেন্সে তৈরি করব তখন আমরা হ্যাড টু লেটের ব্যবহার সেন্টেন্সে করব। হ্যাড টু লেট অর্থাৎ করতে দিতে হয়েছিল। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের বাচ্চাদেরকে বাইরে খেলতে দিতে হয়েছিল, we had to let the children play outside. We had to let the children play outside. আরেকটা এক্সাম্পল দেখো, তাকে আমার কম্পিউটারটা ব্যবহার করতে দিতে হয়েছিল, I had to let her use my computer. I had to let her use my computer. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে হ্যাভ টু লেট আর হ্যাড টু লেটকে আমরা কি করে ব্যবহার করছি। তো এই ছিল কিছু স্ট্রাকচার। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর লেটকে ব্যবহার করে এই স্ট্রাকচারগুলোর ব্যবহার আমরা প্রায় করে থাকি। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব ভালো করে প্র্যাকটিস করো, প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। দেখো থাম্বনেলে তোমরা দেখেছিলে যে 100টা সেন্টেন্স তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। আমার মনে হয় তারও বেশি সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে যদি তোমরা প্রত্যেকটা স্ট্রাকচার ঠিক করে বুঝে থাকো। তো প্রত্যেকটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো। এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.